হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রকোডার টেকের পক্ষ থেকে আমি আছি মাহবুবা। আজকে আমি আপনাদের গুটেনবার্গ এডিটরের বিভিন্ন ধরনের টেমপ্লেট সম্পর্কে ধারণা দিব এবং সেইগুলো কিভাবে আপনারা খুব সহজেই কাস্টমাইজ করে ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে আপনাদের ডিটেলসে জানাবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো চলুন আমরা মূল টপিকে চলে যাই। আমাদের লোকাল হোস্টের ওয়েবসাইট সিরিজ নামে যে ওয়ার্ডপ্রেসটা আমরা সেট আপ করেছিলাম আমি সেটা ওপেন করে রাখছি। তো গুটেনবার্গ এডিটরের যে টেমপ্লেটগুলো আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে শুরুতে আমাকে এখানে একটা থিম ইনস্টল করতে হবে। তো চলুন আমরা একটা থিম ইনস্টল করি। আমি অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করে নিতেছি। এটা আমার ইনস্টল ছিল, এটা অ্যাক্টিভ করে নিলাম। কারণ অ্যাস্ট্রা থিম এমন একটা থিম যে থিমের মধ্যে প্রায় 4টা বিল্ডার ইউজ করতে দেওয়া হয়, সেটার মধ্যে গুটেনবার্গও আছে, সেই জন্য আমি এই থিমটা চুজ করছি। আপনারা চাইলে গুটেনবার্গ রিলেটেড অন্য থিমও ইউজ করতে পারেন। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে অ্যাস্ট্রা অপশনটা পেয়ে গেলাম। অ্যাস্ট্রা অপশনে যদি আমি যাই, এখানে আমাকে কিছু প্লাগইন ইনস্টল করতে দিবে, সেই প্লাগইনগুলো আমি অ্যাক্টিভ করে নেব। প্লাগইনগুলো অ্যাক্টিভেট হচ্ছে। যদি পিলার ওয়েবসাইটে যাই, দেখুন আমাকে 3টা বিল্ডার কিন্তু তারা ইউজ করতে দিচ্ছে। এখানে গুটেনবার্গ বিল্ডার বলতে এই ব্লক এডিটরটাই গুটেনবার্গ বিল্ডার। সো আমি গুটেনবার্গটা যদি সিলেক্ট করি, দেখুন কি হয়। গুটেনবার্গটা সিলেক্ট করার ফলে গুটেনবার্গ রিলেটেড যত টেমপ্লেট আছে অ্যাস্ট্রাতে, সেই গুটেনবার্গ রিলেটেড টেমপ্লেটগুলো আমাকে কিন্তু এখানে শো করাচ্ছে। দেখছেন টেমপ্লেটগুলো কত ক্লুল, দেখতে কত সুন্দর, একদম প্রফেশনাল মানের যে টেমপ্লেটগুলো বলা চলে সেইগুলো কিন্তু এই গুটেনবার্গ দিয়ে আমাদের কিন্তু ধারণাই নেয় যে গুটেনবার্গ দিয়ে আদৌ এত সুন্দর সুন্দর ওয়েবসাইট মেক করা যায়। আমরা তো সবসময় এলিমেন্টারি বেশি দেখে থাকি। দেখুন গুটেনবার্গ রিলেটেড যত টেমপ্লেট আছে সেগুলো কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো এইখান থেকে আপনাদের একটা টেমপ্লেট আমি যদি ইনপুট করে সেটা কাস্টমাইজ করে দেখাবো, যে কোনো টেমপ্লেট হইতে পারে। দেখি আমরা কিছু আরও অনেক কুল কুল ডিজাইনের টেমপ্লেট কিন্তু এখানে আছে এবং সেগুলো আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছে ডেমো হিসেবে ইউজ করতে পারেন। খুবই কুল ডিজাইনগুলো। আমি যদি এই কনস্ট্রাকশন এটা ইউজ করি, এটা আমি আগে ইনপুট করে নিব। আমি যদি স্কিপ করি, তারপরে যদি আমি কন্টিনিউ করি, এখানে আমি আমার নাম ইমেল আইডি দিয়ে দিলাম, এখানে আমি বিগিনার দিয়ে দিলাম, এখানে দিলাম মাইসেলফ এই দিয়ে দিলাম, তারপর সাবমিট করে দিলাম। তাহলে গুটেনবার্গ রিলেটেড কুল টেমপ্লেটটা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে।
টেমপ্লেটটা যখন আমরা ইম্পোর্ট করি তখন বিভিন্ন ধরনের প্লাগইন ফর্ম এগুলো ইম্পোর্ট হয়, সেই জন্য একটু সময় নেয় এই ডেমোগুলো ইম্পোর্ট হতে। তাহলে আমরা বুঝলাম যে টেমপ্লেটগুলো আমরা কত গুটেনবার্গ রিলেটেড টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারি এবং সেগুলো ডিজাইন কোয়ালিটি সবগুলোই খুবই কুল টাইপের এবং প্রফেশনাল মানের। অনেক সময় এমন হয় যে ক্লায়েন্টরা চায় যে আমাকে একটা গুটেনবার্গ বিল্ডার দিয়ে একটা টেমপ্লেট মেক করে দেওয়ার জন্য। তখন যদি আপনি যে কোনো গুটেনবার্গ রিলেটেড মেক করা কোনো ডেমো আপনি দেন, সেই ডেমো যদি ক্লায়েন্ট চুজ করে তাহলে আপনি সেই ডেমো দিয়ে সহজেই ক্লায়েন্টকে ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন। ক্লায়েন্টের কাছ থেকে আপনি কন্টেন্ট আর পিকচারগুলো নিয়ে নেবেন এবং সেগুলো যদি চেঞ্জ করে দেন তাহলে খুব সহজেই কিন্তু আমরা একটা ওয়েবসাইট মেক করে ফেলতে পারি। এটা একটু সময় নেয় ইনপুট হতে, যেহেতু অনেক প্লাগইন মিডিয়া সব কিছু তারা ইনপুট করে, সেই জন্য এই টেমপ্লেটগুলো ইনপুট হতে একটু সময় নেয়। কাস্টমাইজ করা একটা ওয়েবসাইট অনেক ইজি, কিন্তু যদি আমরা কাস্টমাইজের সেটিংগুলো সম্পর্কে না জানি, যে সেটিংগুলো কিভাবে চেঞ্জ করতে হবে, টাইপোগ্রাফি কোথায়, ফন্ট কোথায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে হয়। সেই জন্য আপনারা যারা বিগিনার আছেন তারা যেন একদম মানে বেসিক লেভেল থেকে সব কিছু জানতে পারেন বা শিখতে পারেন, সেই জন্য আমি ডিটেলসে সব কিছু দেখাচ্ছি আপনাদের। এখন আমার অলমোস্ট ওয়েবসাইটটা ইনপুট হয়ে আসছে। দেখুন আমার ওয়েবসাইটটা ইম্পোর্ট হয়ে গেছে, ডান দেখাচ্ছে। এখন যদি আমরা ওয়েবসাইটে ভিউ করি, ভিউয়ের ওয়েবসাইটে যাই, দেখুন আমার কিন্তু টেমপ্লেটটা চলে আসছে। এখন এই টেমপ্লেট থেকে আমি যদি এডিট পেজে যাই তাহলে কি হয় দেখুন। দেখুন আমার এডিট পেজ কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে পেজের যে ব্লকের যে ফাংশনগুলো সেগুলো কিন্তু চেঞ্জের অপশন পাশে চলে আসছে। এখানে বলে রাখা ভালো, এখানে পেজ আর ব্লক নামে যে দুইটা অপশান আছে, এখানে যদি আপনি পেজে ক্লিক করেন তাহলে পেজের যে অপশনগুলো আপনি এই হোম পেজে সেইগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে পার্মালিঙ্ক পেয়ে যাবেন, এখানে ফিচার ইমেজ, তারপর ডিসকাশন যেটা দরকার নাই, পেজ অ্যাক্টিভিটি সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর ব্লক যখনই আপনি ক্লিক করবেন তখন ব্লকের যে ফাংশনগুলো সেগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন দেখুন এখানে আছে, এখানে যদি আমি মিডিয়াতে ক্লিক করি, মিডিয়া কিন্তু আমার চলে গেল, তাই না? আপনারা তো দেখলেন। যখন আমি এখানে ক্লিক করলাম তারপরে অ্যাড মিডিয়াতে যদি আমি ক্লিক করি, তারপরে আমি যদি আপলোডে যাই, আমি পিকচারটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। এই পিকচারটাই যদি আমি দিই, ওপেন করলাম, দেখুন আমার পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কত কুল না? কত সহজে আমরা পিকচারটা চেঞ্জ করে ফেলতে পারলাম। এখন দেখুন আমি এই হেডিংটা চেঞ্জ করব। হেডিংটা চেঞ্জ করার জন্য যখন আমি এখানে ক্লিক করলাম তখন কিন্তু ব্লক এডিটরটা ওপেন হয়ে গেল। ব্লক এডিটরটা ওপেন করে টাইপোগ্রাফিটা চলে আসলো। টাইপোগ্রাফি যেটাতে আমি এই জিনিসটা মানে একদম চেঞ্জ করতে, তখন আমি এটা যদি চেঞ্জ করি,
আমার ক্যাপস লকটা মেবি সোনাল কিন্তু আমি চাইলে এখান থেকে বড় করে দিতে পারবো। দেখুন ফন্ট সাইজটা কিন্তু বড় হচ্ছে, যে 42 দিয়ে দেখুন ফন্ট সাইজ কিন্তু 42 হয়ে গেছে। এটা আমি চাইলে বোল্ড করে ফেলতে পারবো। টাইপোগ্রাফিতে এর আগে আপনাদের দেখিয়েছিলাম, টাইপোগ্রাফিতে যদি আপনি যান লেটার কেসে যে আপনি এখানে বড় হাতে করবেন, করে দিতে পারেন। আপার কেস করে দিলাম আমি, তারপরে আবার আমি টাইপোগ্রাফিতে যাই, অ্যাপিয়ারেন্সে যাই, এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমি এটা যদি এক্সট্রা বোল্ড করে দিই, দেখুন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই লেখাগুলো পরিবর্তন করে ফেলতে পারি। তো কত কুল জিনিসটা হয়ে গেল। ধরুন এই ছবিটা আমি চেঞ্জ করব পাশের, এই ছবিটা চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, পাশে দেখুন আমার চেঞ্জে কিন্তু অপশনগুলো চলে আসছে। তো এটা চেঞ্জ করার জন্য এখানে মিডিয়া উইথ আপনি চালিয়ে দিয়ে দেখুন কমা বাড়া করতে পারবেন, কিন্তু এই মিডিয়া উইথ আমি একটু বাড়িয়ে দিলাম, দেখুন আমি 44 রাখলাম। এখানে কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ড দিলেই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে। কত কুলভাবে আমরা করতে পারি ডিজাইনগুলো, তাই না? এটা যদি আমরা HTML CSS দিয়ে করতাম তাহলে তো আমাদের অনেক সময় লাগতো। দেখুন গ্রেডিয়েন্ট অপশন আছে এখানে, এখানে টেক্সট আছে, টেক্সটগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারেন। এই দেখুন টেক্সটগুলোর কালার, ট্রান্সপারেন্ট করা আছে। এই যে থিমের অপশন আমি ক্লিয়ারই রাখলাম, এটা থিমের অপশন। দেখুন আমরা প্রায় কাস্টমাইজ করে ফেলতেছি, কিন্তু এটা দিয়ে আমি বাড়া কমা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করেও কিন্তু আমি কম বেশি করতে পারতেছি। দেখুন এখানে কিছু অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন এই থ্রি ডটে, এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু পেয়ে যাবেন। সো গুটেনবার্গ এডিটরটা বর্তমানে কিন্তু অনেক আপডেট করছে, যার ফলে আপনারা অনেক কুলভাবে কিন্তু ডিজাইনগুলো কাস্টমাইজ করতে পারছেন। আগে যে জিনিসটা এত কুলভাবে ছিল না।